নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করছে। প্রবল শক্তি ধারণ করে কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। তারই প্রভাবে রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে আবারও অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতেরও কিন্তু সতর্কতা রয়েছে এবং সঙ্গে কিন্তু প্রবল ঝড়ো হাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ঠিক কবে থেকে আবহাওয়াতে আসছে পরিবর্তন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 19শে ডিসেম্বর নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু আবহাওয়া খারাপ হতে শুরু করবে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 19শে ডিসেম্বর দেখতে পাচ্ছি আমরা প্রায় রাত থেকেই কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গের। তার মধ্যে দেখতে পাচ্ছি রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা, কন্টাই, জলেশ্বর, বেলদা, খেজুরি, ভাজকুল, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এই সর্বত্র নেই কিন্তু দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 19শে ডিসেম্বর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং যতই টাইম এগোবে ঠিক 20শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার কিন্তু আরও শক্তি ধারণ করতে থাকবে এই নিম্নচাপ। তারইভাবে রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং গোটা দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু চলবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু মূলত গোটা সমুদ্র উপকূলবর্তী সর্বত্রই প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতেরও কিন্তু সতর্কতা রয়েছে এবং ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন অংশে। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে, প্রবল বজ্রপাত সঙ্গে প্রবল বৃষ্টি এবং প্রবল ঝড়েরও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আবারও আসছে দুই বঙ্গে কিন্তু প্রবল দুর্যোগের আশঙ্কা। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি শনিবার 21শে ডিসেম্বর নাগাদ ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি আমরা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখা যাচ্ছে প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়েই রয়েছে ভয়ঙ্কর হলুদ সতর্কতা এবং সঙ্গে প্রবল বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, কোয়ান্টাই, মন্দারমণি, রয়েছে খেজুরি, বাজকুল, আগ্রা, বেলদা, মোহনপুর এবং রয়েছে মহিষাতল, রয়েছে তমলুক, সবং, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, রয়েছে বনগাঁ, উলবেড়িয়া, কলকাতা, রয়েছে কৃষ্ণনগর, নদিয়ারও দক্ষিণ বিভাগ, রয়েছে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বরাইলপুর এবং রয়েছে চন্দ্রকোনা। এই সর্বত্র নেই কিন্তু মূলত দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েই কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। এ দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে অভয়নগর, রয়েছে সাতক্ষীরায় স্বয়ংনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, রয়েছে ফরিদগঞ্জ, মাধুরীপুর, লোহাগাড়া, যশোর। এদিকে আছে আমরা গোটা ত্রিপুরা দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুমদিয়া, থানচি। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা গোটা নিম্নচাপের প্রভাবে রয়েছে গোটা সমুদ্র উপকূলবর্তী এলাকায় এবং উড়িষ্যা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রয়েছে ছত্তিশগড়, রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্র জুড়েই কিন্তু চলতে পারে অতি ভারী বৃষ্টি সঙ্গে ভয়ঙ্কর ঝড়েরও কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত। আমরা দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে শনিবার 21শে ডিসেম্বর দেখতে পাচ্ছি যতই টাইম এগোচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি কিন্তু আরও ধীরে ধীরে দিতে যাচ্ছে, মাত্রা কিন্তু বাড়তে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের একাধিক অংশে রয়েছে গোলাপি সতর্কতা। ভয়ানক বৃষ্টিতে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে আগামী দিনে। চাষিদের জন্য কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং ভয়ঙ্কর দুঃসংবাদ। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত। তো এই নিম্নচাপের প্রভাবে রয়েছে কিন্তু দীর্ঘদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা প্রায় 22শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে এই দক্ষিণবঙ্গে দুই বাংলার। অর্থাৎ 19শে ডিসেম্বর পর থেকে কিন্তু 22শে ডিসেম্বর পর্যন্ত দুই বাংলার দক্ষিণবঙ্গে চলতে পারে ভয়ঙ্কর বৃষ্টি। তো আমরা লাস্ট আপডেট দিকে এগোবো। বঙ্গোপসাগরে রয়েছে আবারও কোনোভাবে কোনো নতুন সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো লাস্ট আপডেট চলে এসেছে আমরা 29শে ডিসেম্বর রবিবার। দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে রয়েছে আবারও কিন্তু এক নতুন করে হালকা কিন্তু নিম্নচাপের সম্ভাবনা। তারইভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ নিয়ে আগামী 10 দিনে কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। তো আমরা চলে এসেছি আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি আগামী 10 দিনের ক্ষেত্রে রয়েছে ভয়ঙ্কর বৃষ্টি।
প্রায় দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে রয়েছে প্রায় 135 মিলিমিটার বৃষ্টি, মানে বুঝতেই পারছো কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তার মধ্যে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, রয়েছে গঙ্গাসাগর, জয়নগর, মাছিলপুর, বরাইলপুর, রয়েছে তমলুক, উলবেড়িয়া, বালিচক, বেলদা, খেজুরি, বাজকুল, উলবেড়িয়া, কলকাতা দক্ষিণ বিভাগ, রয়েছে হাবড়া, রয়েছে খাটুয়া দক্ষিণ বিভাগ, এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা টাকি, বসিরহাট, এদিকে বাংলাদেশে রয়েছে সাতক্ষীরাই, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, রয়েছে দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, পুতুমদিয়া, থানচি, রাজশাহী, কক্সবাজার এবং টাকনাফ, এই সর্বত্র নেই কিন্তু মূলত চলবে প্রবল বৃষ্টিপাত। এদিকে ত্রিপুরার বিভাগ নিয়েও দেখতে পাচ্ছি দক্ষিণ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে রয়েছে গোটা দক্ষিণ ভারত, অর্থাৎ বেঙ্গালুরু, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ছত্তিশগড় এবং দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে রয়েছে এই নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।